পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের হুঁশিয়ারি, সৌদি বাহিনী ও তাদের সমর্থকদের কোনো নিরাপত্তা নেই। এবারে জানিয়ে দিব সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বিশ্বাস ট্রাম্পের। সব শেষে জানিয়ে দিব প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, জানালো রয়টার্স। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, জানালো রয়টার্স। ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে থাকার কথা জানা যাচ্ছে। এই চুক্তি অনুযায়ী তেহরানকে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজের নিয়ন্ত্রণ দেওয়া হবে। এটি ইরানকে দেওয়া সবচেয়ে বড় ছাড়গুলোর একটি। একজন জ্যেষ্ঠ ইরানি সূত্র ও দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন। এই প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই প্রণালী পুনরায় খোলার চুক্তি আসন্ন। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি তারা কখনোই ইরানকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ দিতে রাজি হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগে এই প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। এই চুক্তিতে ইরান যদি সত্যি হরমুজে কর্তৃত্ব স্থাপনের সুযোগ পায় তাহলে সেটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। এই অঞ্চল জুড়ে বৃহত্তর কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরান ও ওমান হরমুজ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান বলেছে এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাহাজ যাওয়া ও আসা দুটিই ইরানি জলসীমা দিয়ে হবে। রয়টার্সের সঙ্গে কথা বলা আঞ্চলিক ও ইরানি সূত্রগুলো সতর্ক করে বলেছেন এখনও কয়েকটি বড় বিষয় অমীমাংসিত রয়ে গেছে। একই সঙ্গে প্রণালী পুনরায় খোলার চুক্তি আসন্ন বলে ট্রাম্পের দেওয়া ইঙ্গিতও তারা নাকচ করে দিয়েছেন। আঞ্চলিক এই সূত্রগুলো রয়টার্সকে বলেছে হরমুজের উপর কোনো না কোনো ধরনের নিয়ন্ত্রণের বিষয়ে এরই মধ্যে ছাড় দেওয়া হয়েছে। তবে নিয়ন্ত্রণের সংজ্ঞা কেমন হবে সে বিষয়ে এখনও খুঁটিনাটি নির্ধারণ হয়নি। উপসাগরীয় আলোচকেরা বলেছেন আঞ্চলিক দেশগুলোই জাহাজ তদারকি করবে। যে কোনো ধরনের ফি হতে হবে স্বেচ্ছাসেবামূলক। ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বিশ্বাস ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন। সেই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী কিছু অস্ত্রের মজুত সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছে বলে স্বীকার করেন তিনি। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। ইরান যুদ্ধ প্রসঙ্গে এ সময় ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা খুব শিগগির শেষ হবে। আমার মনে হয় না তারা আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে। গত মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় ইরানের সঙ্গে 5 মাসের যুদ্ধ মার্কিন সেনাবাহিনী অন্তত নিখুঁতভাবে হামলা চালানোর সক্ষমতা সম্পন্ন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতের বড় অংশ ব্যবহার করে ফেলছে। গতকাল মার্কিন অস্ত্রের মজুত নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী অস্ত্রের সীমাহীন মজুদ যুক্তরাষ্ট্রের কাছে আছে, তবে অন্য কিছু অস্ত্রের মজুদ তুলনামূলকভাবে কম। ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো নতুন উৎপাদন কারখানা তৈরি করছে। এর মধ্যে প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও আছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর মক্কায় এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তিতে সইকারী 3 দেশেই সুন্নি প্রধান। 3 দেশেই যুক্তরাষ্ট্রের মিত্র। তারা উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানিকারক দেশগুলোর উপর চলমান ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকেই ইরান ও তার মিত্ররা সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্য দেশের উপর হামলা চালিয়ে আসছে। একই সঙ্গে তারা এসব দেশের জ্বালানি রপ্তানির পথও অবরুদ্ধ করার চেষ্টা করছে। চুক্তি সইয়ের পর 3 দেশ যৌথ বিবৃতিতে বলেছে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সম্মিলিত প্রতিরোধের সক্ষমতা জোরদার করাই এই চুক্তির উদ্দেশ্য।
চুক্তিতে বলা হয়েছে 3 দেশের যে কোনো একটির উপর অস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তিটির আনুষ্ঠানিক নাম মক্কা সৌদি প্রতিরক্ষা চুক্তি। এর আওতায় প্রতিটি দেশ কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বা দায়িত্ব নিয়েছে সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। এতে বলা হয়েছে সম্মিলিত নিরাপত্তা জোরদার করা এবং অঞ্চল ও এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অন্যতম প্রধান উদ্দেশ্য। তুরস্কের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই চুক্তিতে সম্মিলিত প্রতিরক্ষার একটি ধারা রয়েছে। এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক। এতে শুধু আত্মরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার অঙ্গীকার করা হয়েছে মাত্র। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা জানান, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে লক্ষ্য করে করা হয়নি। আঞ্চলিক অন্যান্য দেশের এতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি এটি বিদ্যমান কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তি বাতিল বা প্রতিস্থাপন করে না। এই চুক্তিতে সইকারী 3 দেশের আরেকটি সাধারণ অবস্থান হলো তারা ইসরায়েল ও বিপ্লবী শিয়া রাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক অবস্থান নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এমন সময়ে এই চুক্তি করা হলো যখন তাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র আঞ্চলিক অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। সৌদি বাহিনী ও তাদের সমর্থকদের জন্য কোনো নিরাপত্তা নেই। সৌদি আরবের সেনাবাহিনী এবং তাদের সঙ্গে থাকা ভাড়াটে যোদ্ধাদের হুমকি দিয়েছেন ইয়েমেনের হুতি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল আসাদ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইয়েমেনে থাকা সৌদি বাহিনী তাদের ভাড়াটে যোদ্ধা এবং তাদের সামরিক ঘাঁটিগুলোর জন্য কোনো নিরাপত্তা নেই। আল আসাদ আরও বলেন, হুতিদের সামরিক অভিযানের নিন্দা জানানো দেশগুলো চাইলে নিজেদের ভূখণ্ডে সৌদি সামরিক ঘাঁটি স্থাপন এবং নিজেদের নাগরিকদের মধ্যে থেকে ভাড়াটে যোদ্ধা নিয়োগের সুযোগ দিতে পারে। অন্য এক পোস্টে এই কর্মকর্তা হুতি দাবি করেন, নিজেদের অধিকার পুনরুদ্ধার, ইয়েমেনের উপর অবরোধ প্রত্যাহার এবং জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে বাধা সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের সশস্ত্র বাহিনীর জন্য অপরিহার্য হয়ে পড়েছে। জাতীয়তা বিবেচনা না করে যারা ইয়েমেনিদের অধিকার আদায়ের পথে বাধা দেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প বারবার কূটনীতির নামে নাটক মঞ্চস্থ করছেন বলছে গালিবাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির নামে বারবার নাটক মঞ্চস্থ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাব। ইরানে হামলার নির্দেশ দিয়ে সেটি স্থগিত করেছেন। বারবার ট্রাম্পের এমন দাবির পরিপ্রেক্ষিতে গালিবাব এ অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন ইরানের স্পিকার। কয়েকদিন আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে একটি চুক্তির মূল কাঠামো তৈরি হয়ে গেছে, সে কারণেই তিনি ইরানের উপর সর্বশেষ হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন। তবে গালিবাফ এ দাবি উড়িয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বারবার সামরিক হুমকি থেকে সরে আলোচনার প্রস্তাব দিয়ে অবস্থান বদলাচ্ছেন। চাপ সৃষ্টি করে ইরানকে নতি স্বীকার করানোর এই কৌশল ব্যর্থ হয়েছে। গালিবাফ লেখেন, বড় ধরনের হামলা আসছে, থাক, দরকার নেই, তারা আলোচনা করতে চায়, এই একই নাটক বারবার মঞ্চস্থ হচ্ছে। গালিবাফ আরও বলেন, হুমকি, প্রতিশ্রুতি ভঙ্গ করা আর ভুয়া তথ্যকে চাপ সৃষ্টির অস্ত্র হিসাবে ব্যবহার করা একটি ব্যর্থ কৌশল। ইরানের স্পিকার আরও বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবতা মেনে নিক এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করুক। গত শনিবার ট্রাম্প ইরানে বড় ধরনের একটি সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেন।